সো গাইজ আজ আমরা আইফোন 13 এর ক্যামেরা টেস্ট করব। রিয়েল লাইফে কেমন ফটো বা ভিডিও আসে সেটাই তোমাদেরকে আজ দেখাবো। ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ফোনটায় দেখলে বুঝতে পারবে যে ফোনে দেখা যাচ্ছে এখনো। তো ফার্স্ট কটা ছবি তুলি। তো হ্যাঁ, ওখানে দাঁড়া। তো নাইট মোডের ছবিটা কেমন আসে দেখি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা এই আইফোন 13 এর ক্যামেরা টেস্ট করব। আর আইফোন 13টা হচ্ছে ম্যাডাম পায়েলের। তো পায়েল, এই ফোনটা তুমি কতদিন ইউজ করছো? 4 মাস 5 মাস হবে। তো 4-5 মাস হয়েছে। তো হ্যাঁ। এটা তোমার কত টাকা নিয়েছিল? 45,000 টাকা না? সো গাইজ, হুম। এর উপরে একটা হালকা প্লাস্টিক লাগানো আছে যাতে এতে স্ক্র্যাচ বা ডেন্ট না আসে। তো তোমরা আশা করি ম্যাট দেখলে ফিনিশের বুঝতে উপর পারবে, ম্যাট ফিনিশের উপরে। দেখো, স্ক্রিন দেখলে বুঝতে পারবে। তো আজকের মডেল হচ্ছে পায়েল। তো পায়েলের আজকে ফটো তোলা হবে। হ্যাঁ। পায়েল, তুমি কতটা এক্সাইটেড? ভীষণ, আমার ফোনে ছবি উঠবে, ইয়ে। ভীষণ এক্সাইটেড। আর এই ব্যাগটা সারাক্ষণ সাথে কি করে? এই ব্যাগের মধ্যে কি আছে? আজকে ব্যাগ টেস্ট করা হবে যে ব্যাগের মধ্যে কি কি আছে। এই ব্যাগটাও ছাড়ছে না, কি কারণে? এই ব্যাগের মধ্যে কি কি আছে আজকে দেখবো। ব্যাগে একটা বই আছে, ব্যাগে একটা বই আছে, আর বিস্কিট আছে, অ্যালপেলেবল ওহো, আছে। খানা আর খাজানা। এই আরে পার্স কই, দেখি দেখি পার্সে কি আছে। পাশে এটিএম আছে। বড় লোক এটিএম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বড় লোক। আর আমরা গরিব মানুষ, আমাদের পকেট ফাঁকা, এক পয়সা নেই। তো গাইস, আমি তোমাদেরকে কিছু ক্যামেরা স্পেসিফিকেশন গুলো বলে দিই। তো এখানে দুটো লেন্স আছে, একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটা প্রাইমারি লেন্স। আর দুটোই হচ্ছে 12 মেগাপিক্সেলের। আর এটা সোনি সেন্সার আছে। আর সামনেও একটা ক্যামেরা আছে, তো সেটাও 12 মেগাপিক্সেল সোনি সেন্সার। তো ক্যামেরায় ফটো তো খুব সুন্দরই আসবে, জানো, সোনি সেন্সার। তো সেটাই তোমাদেরকে আজকে ট্রাই করে দেখাবো। আর একটু ব্লগিং স্টাইলে। তো চলো স্টার্ট করি। এখানে একটু বেশি নয়েজ হচ্ছে, তো একটু ইগনোর করো। তো প্রথমে এটা হচ্ছে মেন রোড, আমাদের হচ্ছে টাকি রোড। এটা দিয়ে সোজা হাসনাবাদ যাওয়া যায়। তো এই হচ্ছে রোড। আর এই পাশে একটা স্কুল আছে, এটা হচ্ছে খ্রিস্টান স্কুল। আর এখানে একটা হালকা স্ট্যাচু আছে, স্ট্যাচুটা কিসের জানি না। তো তোমরা যদি জানো তো বলো, এটা খ্রিস্টানদের কি হয় আমি বুঝতে পারছি না। তো বেশি এক্সট্রা কমেন্ট করবো না এই বিষয়ে। আর এখানেই আজকে ফটোগ্রাফিটা হবে, এই সোজা এই রাস্তায়। তো পায়েলকে কটা ফটো তুলবো, কটা ভিডিও করব। আর সেইগুলোই তোমাদেরকে এক একটা করে দেখাবো। আমরা 1x এ কটা ফটো তুলি, তারপর 0.5x এ। ঠিক আছে, তুমি যাও সামনে গিয়ে দাঁড়াও। একটু সোজা দাঁড়াও, একটু এদিকে সাইড হও, সাইড হও। ব্যাস, ওকে, ওখানেই দাঁড়াও। একটু পোজ চেঞ্জ করো। একটা হাফ তুলবো, ঠিক আছে, হাফ। একটা পোর্ট্রেট শট, ক্লোজ আপ। আরো ক্লোজ আপ, হ্যাঁ, ওইদিকে দেখাও। দাও, এদিকে ঘোরো, মাথাটা ঘোরো। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, এইভাবে। তোমরা আউটপুট গুলো দেখে নাও। তো এই ফটোর লিঙ্ক গুলো আমি গুগল ড্রাইভে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে, অসুবিধা নেই। অনেকেই আমাকে কমেন্ট করো যে গুগল ড্রাইভে ফটোগুলো দিতে। তো এবার থেকে আমি গুগল ড্রাইভে সেভ করে ফটোগুলো তোমাদেরকে দেবো। তোমরা লিঙ্কে গিয়ে ট্রাই করে দেখতে পারো যে ফটোগুলো কেমন আসছে না আসছে, ঠিক আছে। তো গাইস, এবার আমরা একটু পোর্ট্রেট মোডটা ট্রাই করব। পোর্ট্রেট মোডের মধ্যে অনেক কটাই আছে, ন্যাচারাল লাইট আছে, তারপর স্টুডিও লাইট আছে। তো সব রকম ট্রাই করে দেখবো। সব কটা মোডে দুটো করে ছবি তুলবো। তো দুটো করে ছবি এনাফ, তোমরা বুঝতে পেরে যাবে যে কোন ক্যামেরার আউটপুট কেমন কি বৃত্তান্ত। ওকে, তো লেটস গো। ক্লোজ আপ শট নেবো, ঠিক আছে। নড়িস না, পড়ে যাচ্ছিস কেন? ক্লোজ আপ শট, ঠিক আছে। একটা পোর্ট্রেট শট নেই, মানে একদম ক্লোজ আপ। সরে এসো, আর একটু সরে এসো। ব্যাস, এবার পুরো এদিকে করো। ব্যাস, স্ট্রেট তাকাও আমার দিকে, স্ট্রেট তাকাও আমার দিকে। নাইস। গাইস, তোমাদেরকে আউটপুট গুলো দেখিয়ে দিই। তো output, আর তোমরা যদি চাও পরে এর ব্লারটাও অ্যাডজাস্ট করতে পারো সেটিংসে গিয়ে। তো যদি ব্লার কম বেশি আসে যায় বা কিছু এক্সট্রা ব্লার হয়ে যায়, সেটা তোমরা পরে সেটিংসে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে। আর গাইস, তোমরা এর ক্যামেরাতে 60 FPS এ শুট করতে পারবে, 4K তে সামনে আর ব্যাকে দুটোতেই তোমরা 60 FPS শুট করতে পারবে। ফার্স্ট তোমাদেরকে ব্যাক ক্যামেরায় শুট করে দেখাচ্ছি যে ভিডিও আউটপুটটা কেমন আসে।
তো গাইস আমি এখন 0.5x এ আইফোন 13 এর ক্যামেরাতে শ্যুট করছি 4K 60 FPS এ। তোমরা আউটপুটটা এরকম পেয়ে যাবে। আর তোমরা 0.5 থেকে 1x এ সুইচও করতে পারবে। তো সুইচ করলে ঠিক এরকম দেখতে লাগবে। আর তোমরা আউটপুটটা দেখলে বুঝতেই পারছো আশা করি। তো ব্লগিংয়ের ক্ষেত্রে বা সিনেম্যাটিক কিছু শট নেওয়ার ক্ষেত্রে আইফোনের ক্যামেরাটা তোমরা আশা করি জানো কেমন বেস্ট। তো সেটাই তোমরা আউটপুট দেখলে বুঝতে পারবে। তো এইটা হচ্ছে, আর দেখো ক্লোজ আপ খুব ব্লারি আসছে, খুব ভালো লাগছে এর তোমার এর আউটপুটটা। গাইস এটা হচ্ছে আমাদের আইফোন 13 এর ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি তোমরা দেখেই বুঝতে পারছো, আমার মুখের ব্রণ বন্ধ বোঝা যাচ্ছে, তার মানে কেমন কোয়ালিটি আশা করলে বুঝতে পারছো। আর যে ভয়েসটা রেকর্ড হচ্ছে ওটাও আইফোন 13 এর ফ্রন্ট ক্যামেরা যে মাইক, সেই মাইক দিয়েই রেকর্ড হচ্ছে। আমি ভাবছি না আমাদের চ্যানেলটাকে রিভিউ চ্যানেল তৈরি করব, কারণ রিভিউ ভিডিও আমার খুব ভালো চলছে। তো আমরা এই ব্লগিং স্টাইলে ফোন, মোবাইল বা ক্যামেরা রিভিউ করব, কি বলো? ঠিক আছে, আজ থেকে তাই করবো। এবার ছোট ছোট ব্লগ তো সেরকম করার করছি, তার সাথে রিভিউও করব। আর গাইস আকাশটা দেখো কেমন লাগছে বলো তো। কালকে বৃষ্টি হয়েছে, তারপরে আকাশটা এত সুন্দর লাগছে। ওয়াও, নাইস না? কেমন লাগছে আকাশ? ওয়েদারটা খুব ভালো। খুব ভালো না? হ্যাঁ, ব্যাপক লাগছে। আর সানলাইটও নেই সেরকম, কারণ এখন বাজে হচ্ছে 5:30 বাজে না, 5:30 বেজে গেছে। দেখি টাইমটা, দেখি এখন টাইমটা দেখলে বুঝতে পারবো। এখন টাইম হচ্ছে 5:30 একদম। তো এখন চারিদিকের ওয়েদারটাও দেখো একদম নর্মাল, কোনো ব্যাপার নেই। আর বেশি সানলাইটও নেই, তো গরমও হচ্ছে না। গরমও কম আছে না, কালকে বৃষ্টি হয়েছিল তার জন্য। তো কালকে বৃষ্টির জন্য না গরমটাও কম আছে। তো আজকে তার জন্য ভালো করে শুট করতে পারছি, নাহলে এই গরমের সময় পুরো ঘেমে যেতাম। এই জামা কাপড় পুরো একদম ঘেমে চান হয়ে যেত। আর এই ফার্স্ট টাইম আইফোনে সিনেম্যাটিক ভিডিও তোমার আইফোন 13-এই এসেছিল। আর সিনেম্যাটিক ভিডিওর মিনিংটা হচ্ছে যে সিনেম্যাটিক মোড, যেটা যে ব্যাক সাইডটা ব্লার থাকে আর মানে সাবজেক্টটা ফোকাসে থাকে, আর ব্যাক সাইডটা ব্লার যেটা হয় সেটা এই ফোনে তোমরা করতে পারবে সিনেম্যাটিক মোডে। তো এতে ক্যামেরাতে একটা সিনেম্যাটিক মোড আছে, তো তোমাদেরকে সেটা দেখাবো। আর সিনেম্যাটিক মোডে কেমন ভিডিও আসে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা পরে মানে ব্লারটা অ্যাডজাস্ট করতে পারবে, মানে কাকে ফোকাসে রাখতে চাও, কাকে ফোকাস থেকে বার করতে চাও, সেটাও তোমরা সেটিংসে কি করতে পারবে। তো চলো তোমাদেরকে ফার্স্ট আমি করে দেখাচ্ছি। এবার স্লো মোশনের পালা। আর স্লো মোশনে তোমাদেরকে কিছু ডিটেলস বলে দিই। তো গাইস 720p তে তোমরা 240 fps পার ফ্রেম ভিডিও রেকর্ড করতে পারবে, আর সেটা তোমাদের আউটপুট দেখাবো। আর তোমরা এইচডিতে হচ্ছে 120 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবে স্লো মোশন। গেট স্টার্ট। সেখানে প্রচন্ড নয়েজ আসছে আর সন্ধে হয়ে আসছে। তো তোমাদেরকে নাইট ফটোগুলো বা ভিডিওগুলো দেখাবো। তো প্রথমে এই জায়গাটা চেঞ্জ করি, কারণ এখানে প্রচন্ড নয়েজ আসছে। তো চলো অন্য একটা লোকেশনে যাই, লেটস গো। তো গাইস এবার চলো তোমাদেরকে এমন একটা রাস্তা দেখাবো, ভুতুড়ে রাস্তা, বুঝলে? আমরা আগে এখানে শিয়াল দেখতে আসতাম। শিয়াল দেখতে আসতাম। আর যাই হোক, স্কুটিটার সাসপেনশনটা ভালো, তো জার্কিংটা কম হয়। আর মাইলেজটাও খুব ভালো, দেখতে পাচ্ছ কোনো দাগ নেই, টিপ টিপ করছে, তাও এখনো 10 কিলোমিটার চলে যাবে। স্কুটির একটা সুবিধা আছে যে তোমরা, যাতে গিয়ার সিস্টেম নেই, ক্লাচের কোনো ব্যাপার নেই, তো স্কুটির একটা সিস্টেম খুবই ভালো যে তোমরা এক হাত ছেড়ে গাড়ি চালাতে পারো, জাস্ট পিক আপ। এই নিয়ে আমি সারা রাস্তা ঘুরে ফেরা যাই। এই জন্য বলে মেয়েদের জন্য কত সুবিধা। ওরা যদি বাইক চালাতো তাহলে বুঝতে পারতো যে কতটা কষ্ট করতে হয় আমাদের বাইক চালাতে। সো গাইস এই জায়গাটা তোমাদেরকে দেখাবো, একদম ভুতুড়ে জায়গা। পাশে বাঁশবাগান, আর বাঁশবাগানের কি আগুন ধরিয়ে দিয়েছে দেখো, পুরোটাই জ্বলে গেছে। দেখা যাচ্ছে কিনা জানি না লো লাইটের মধ্যে, তাও চেষ্টা করবো দেখানো। তো দেখতে পাচ্ছ পুরো এই যে ছাই, সব কালো কালো যেগুলো সব ছাই। আর এই জায়গাটা ব্যাপক ভয়ানক লাগে রাত্রেবেলা যখন আমরা আসি। তাও তো এখন অন্ধকার হয়নি। তাও এখনো অন্ধকার হয়নি। পুরো অন্ধকার থাকে।
হ্যাঁ পুরো অন্ধকার থাকে আর আসতেও ভয় লাগে একা একা। আমরা ওয়েট করছি হচ্ছে যে কখন সন্ধ্যাটা হবে, লাইটটা যাতে কমবে। এখনো লাইট কমছে না, চারিদিকে দেখো এখনো লাইট দেখা যাচ্ছে। তো লাইটটা যেই কমে যাবে তো সে তখনই কিছু লো লাইট ক্লিপ বা লো লাইট ফটো তুলবো তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে তোমরা বুঝতে পারবে যে আইফোন 13 আজকালকার দিনে মানে 2025-এর মধ্যে তোমাদের কাছে ওয়ার্থ ইট কি না। কারণ এখন এখন এই বাজেটে মানে এই 44,000-এর বাজেটে অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ফোন চলে এসছে, তাদের ক্যামেরাও খুব দুর্দান্ত। তো তার জন্যই এই কম্প্যারিজনটা করা বা এই ক্যামেরা টেস্টটা করা, কারণ আজকালকার দিনে সবাই ব্লগার, ঠিক আছে? আজকালকার দিনে সবাই ব্লগিং করছে, সবাই ফটোগ্রাফি করছে, সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক হয়ে গেছে। তো আজকালকার দিনে সবাই চায় একটু ফটো ভিডিও করতে বা সোশ্যাল মিডিয়া আপলোড করতে। এই দিক দিয়ে দেখলে আইফোন 13 তোমাদের হচ্ছে বেস্ট ফোন। আইফোন 13 না, আইফোন 12 থেকে যে কটা ফোন বা 11 থেকে যে কটা ফোন, তাদের ক্যামেরা আর তাদের স্টেবিলিটির ব্যাপারটা হচ্ছে যে আমরা যে এই ভিডিওগুলো করছি আর এই যে যতটা জার্কিং হচ্ছে ততটা ভিডিও শেক হচ্ছে না, তো এটাকে বলে স্টেবিলিটি। তো স্টেবিলিটি খুব ভালো আইফোনের। তো তার জন্য আইফোনে ভিডিও করাটা বা ব্লগিং করাটা খুব সহজ আর খুবই ভালো, আর ভালো ফুটেজ আসে। আর দিনের লাইটিং কন্ডিশনে তো কোনো ফোনই মানে আইফোনের কাছে টেক্কা খায় না। রিজন হচ্ছে যে ওর ভিডিও কোয়ালিটি আর ভিডিও স্মুথনেস অন্য কোনো ফোনের ক্যামেরাতে এখনো পর্যন্ত এই 44,000 টাকার ভিতরে কেউ দিতে পারে। আমার একটা এক্সপিরিয়েন্স, এবার ভুল হতেও পারে বা ঠিক হতেও পারে। যদি আমি ভুল হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আশা করি এই ভিডিওটা আমাদের ভালো রিচ পাবে। আগের যে ভিডিওগুলো তোমরা মোবাইলে যে কম্পিটিশন ভিডিওগুলো আমরা করেছি তা 50,000 থেকে 51,000 পর্যন্ত আমাদের ইয়ে গেছে, কি বলে ইমপ্রেশন গেছে, মানে মানুষের কাছে পৌঁছেছে। তো আমরাও আশা করছি এই ভিডিওটাও পৌঁছাবে আর তোমরা সেটাকে ভালোবাসা দেবে। সো গাইস, এটা হচ্ছে আমাদের নেক্সট লোকেশন। তো আমরা স্কুটিটাকে এখানে সাইডে রেখেছি আর চারিদিকটা তোমাদেরকে হালকা করে দেখায়, দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের বাদুক বাজার রোড, যেটা তোমার খড়িবাড়ি যাচ্ছে। তো এই জায়গাটায় আমরা একটু ওয়েট করছি সন্ধে হওয়ার। তো সন্ধে হলেই এখানে কিছু ভিডিও, মানে সন্ধে না একটু রাত হোক, তো তার জন্য কিছুক্ষণ ওয়েট করব, করে এখানে ভিডিও শুরু করব। ভাব এখান দিয়ে যদি কোনো ভূত বেরিয়ে আসে। তুমি জানো এখান দিয়ে তুমি জানো আমি কত তুমি জানো তুমি জানো আমি কত ভীতু। তুমি জানো তো কি পরিমাণে ভয় পাই আমি। আলো এটা কি আছে? না আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই লাইট জ্বালা। গাইস ওই দেখো শিয়াল। এই দাঁড়া এই দাঁড়া পিয়া। আরে চলে গেছে, ওইটা চলে আমি গেছে। শিয়াল দেখতে চাই প্লিজ। কি করে দেখবি, ও তো চলে যাচ্ছে। দাঁড়া আমাকে লাইট মারতে দে। লাইট আমি ফ্ল্যাশ মারছি, তুই আবার লাইট মারলে হবে? আমি শিয়াল দেখতে ভীষণ পছন্দ করি, মানে পেশকে আমি সবসময় বলি প্লিজ আমাকে শিয়াল দেখা, প্লিজ আমাকে শিয়াল দেখা। মানে শিয়াল আমি জীবনে দেখিনি, মানে সত্যি আমি দেখিনি কোনোদিন। শুধু ওই আমাকে দেখিয়েছে, ওদের বাড়ির আশেপাশে যখন শিয়াল থাকতো আমাকে ভিডিও করে করে দেখাতো। শিয়াল দেখার একটা প্রচন্ড পরিমাণে আমার একটা আশা ছিল, কিন্তু এখন দেখলাম আমার কেন একটা হচ্ছিল, ভালো করে দেখিনি। একদম এই জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, একদম এই আমাদের হ্যাঁ, ক্লোজলি। হ্যাঁ, কিন্তু আমি এখনো পর্যন্ত শিয়ালটা কিরকম টাইপের দেখতে হয় ভালো করে দেখিনি। মানে শিয়াল দেখার আমার খুব হাস্কি ভালো। দেখেছিস তো? হ্যাঁ, হাস্কির মতোই দেখতে। সন্ধ্যা হয়ে গেছে, তো এবার আমরা এখানে কিছু ফটো তুলবো আর কিছু ভিডিও করবো আর কিছু সিনেম্যাটিক শট নেবো। তো দেখবো যে লো লাইট কন্ডিশনে আইফোনের ক্যামেরা কতটা ভালো কাজ করে। আর আশা করি মোটামুটি ভালো কাজই করবে আর তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখে অবশ্যই জানিও যে আউটপুটটা কেমন। সো গাইস, তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ফোনটায় দেখলে বুঝতে পারবে যে ফোনে দেখা যাচ্ছে এখনো। তো ফার্স্ট কটা ছবি তুলি। তো হ্যাঁ, ওখানে দাঁড়া। তো নাইট মোডের ছবিটা কেমন আসে দেখি। ওয়াইড অ্যাঙ্গেল একটা নিচ্ছি। হ্যাঁ, রেডি? সো গাইস, এটা হচ্ছে আইফোন 13-এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর রাত্রিবেলা ফ্ল্যাশ জ্বালিয়ে তোমরা এরকম পেয়ে যাবে ভিডিও ফুটেজ। আর আমি এটাকে 1x শিফট করছি। তো 1x শিফট করলে দেখবে হালকা একটু মানে নয়েজ আছে ছবিতে, দেখলে বুঝতে পারবে। এটা ক্লোজ আপ নিলেও বুঝতে পারছো যে হালকা একটু নয়েজ আছে। তো এইটাই হচ্ছে ব্যাক ক্যামেরার ভিডিও আউটপুট। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আর সামনের স্ট্রিট লাইটটা তোমাদের দেখাচ্ছি। এই যে স্ট্রিট লাইট, তো এই স্ট্রিট লাইটে যতটা আসে, আর সামনে থেকে যদি কোনো ফ্ল্যাশ বা গাড়ির লাইট পড়ে তো ফেসটা একদম চকচক করছে, দেখলে বুঝতে পারছো। এটা হচ্ছে হালকা লাইটের মধ্যে, দেখতে পাচ্ছ চারিদিকে লাইট আছে।
তো লাইটিং কন্ডিশনে ফটো বা ভিডিও কেমন আসছে? ও ফ্ল্যাশ জ্বলছে না, আচ্ছা ফ্ল্যাশটাকে আমি বন্ধ করে একবার করে দেখাই। ফ্ল্যাশ বন্ধ করার পরে ক্যামেরার কোয়ালিটি তো দেখতে পাচ্ছ, আর স্টেবল আছে খুব ফুটেজ। তো এইটা এরকমই তোমরা কোয়ালিটি পাবে। সিনেম্যাটিক ভিডিওটা দেখতে পাচ্ছ যে মোটামুটি ঠিকই আছে, ব্লারগুলো দেখতে পাবে হালকা হালকা ব্লার আছে। দেখো যে আমার হাত থেকে সামনে আনছি কতটা ব্লার হচ্ছে, আর এইটা দেখলে বুঝতে পারছো যে কতটা ব্লার আছে। তো আর এখানে নোটিফিকেশনও দিচ্ছে মোর লাইট রিকোয়ার্ড, মানে এখানে আরও লাইট দরকার তো ব্লারটা ভালো করার জন্য। তো এটাই হচ্ছে আইফোন 13-এর সিনেম্যাটিক মোড। সো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি এই ভিডিও সেরকম রেসপন্স পাই তো আমাদের এই আইফোন 13 আর রিয়েলমি 14 প্রো প্লাসের একটা ক্যামেরা কম্পিটিশন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই ছিল, টাটা, বাই বাই।